এই মাতৃত্ব ঠাকুরের কাছে এসে বুঝেছি মাতৃত্ব কেমন হতে হয়। যদি তিনি সুসন্তানের জননী হতে পারেন তবেই কিন্তু তার সেই সার্থকতা মাতৃত্বে। নইলে ওই ছোটবেলায় পড়েছিলাম না, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। যদি সুসন্তান না হয়ে যদি কুসন্তানের জন্ম আমরা দিয়ে থাকি তাহলে ওই অন্ধকারের মধ্যে আমাদের জীবনটা হারিয়ে যায়। আমাদের আলাদা করে বোঝাতে হচ্ছে, আমি জননী, আমায় তুমি লাঞ্ছিত করো না, আমি তোমার মা। আমার দয়াল ঠাকুরের রাতুল চরণে জানাই সহস্র সহস্র কোটি প্রণাম। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। এই আনমনে খেলতে খেলতে বিরাট শিশু সৃষ্টি করেছিলেন এ জগৎ। আর তার এই জগৎ সৃষ্টির ক্যানভাসে সৃষ্টি হয়েছিল নর এবং নারী। নারীকে ঈশ্বর সৃষ্টিকারিণী শক্তি দিয়েছেন। নারীর হতেই জন্মে জাতি, বৃদ্ধি লবে সমষ্টিতে। নারী আনে বৃদ্ধি ধারা, নারী হতেই বাঁচা বাড়া। নারীর জীবন মাতৃত্বকে কেন্দ্র করে। খোকা মাকে সুধায় ডেকে, এলাম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমাকে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছে হয়েছিলি বুকের মাঝারে। এই ইচ্ছে নারী যতদিন তার বৈশিষ্ট্যে থাকবে ততদিন তার এই মা হওয়ার আকুতি থাকবে। পুঁথিগত বিদ্যাকে সরিয়ে রেখে যদি আমরা আমাদের যে সকল মায়েরা আছি আমাদের জীবনের স্মৃতির পাতা যদি উল্টে দেখি তাহলে ওই গর্ভ অবস্থার প্রথম দিন থেকে সন্তানের প্রতি অজানা এক টান, এক ভালোবাসা। তারপর যেদিন প্রথম আমার সন্তানকে কোলে নেওয়া সে আনন্দ অনুভূতি জগতের মনে হয় সমস্ত ঐশ্বর্য, সমস্ত আনন্দের থেকে ঢের ঢের বেশি। কন্যা জায়া জননী, এই তিন রূপে নারী ধরে রেখেছে স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনকে। ঠাকুরের ভাবনায় পালন, পোষণ ও বর্ধন, এই তিন গুণই নারী জীবনের সৌন্দর্য, সার্থকতা। আমরা একটু আগে সাধনাদির উপাসনাতে বললাম যে আমরা অমৃতের অধিকারিণী। এই অমৃত কোন অমৃত? না নারীর বৈশিষ্ট্য, নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রযোজন। এই বৈশিষ্ট্য দিয়ে নারী যেন ধরে রেখেছে তার সমস্ত জগৎ সংসারকে। শ্বশুরবাড়িটাই আমাদের কাছে কিন্তু বিশ্ববিদ্যালয়। নারী তার এই যে মাতৃত্ববোধ কিন্তু তার ছোট্টবেলা থেকেই তার পুতুল খেলার ঘর থেকে কিন্তু ধরা পড়ে। আমি জানি না এখনকার ছেলে মেয়েরা তো মোবাইল টিপতেই ব্যস্ত, কে কজন পুতুল খেলেছে আমি জানি না। আমি আমার অনেক বড় হয়েও কিন্তু আমার পুতুল ছিল, বাক্স ছিল। ওই বিয়ে হয়ে যে গেছি তখনও কিন্তু আমার বাক্সে আমার পুতুল ছিল। তাই ওই পুতুল খেলার সময় থেকে ছোট্ট কন্যা 4-5 বছরের সে কিন্তু তাদের ওই পুতুলের মা সেজে কখনো তাকে শাসন করে, কখনো তাকে সোহাগ করে, কখনো তাকে বুকে জড়িয়ে ধরে। এই মাতৃসুলভ স্বভাব প্রকৃতির নিয়ম অনুযায়ী কিন্তু ওই ছোট্ট থেকে মেয়েদের মধ্যে রয়েছে। মা কাকে বলে, নারী কেমন হয় তা জানেন? বুঝলাম ওই কালো পেরে ধুতি পরা, জনসমক্ষে সাধারণের থেকে অতি সাধারণ মানুষটার চরণ তলে আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণ প্রান্তে এসে বুঝেছি নারী কেমন হতে হয়, মা কেমন হতে হয়। তিনি
কাহিনী তার কথা বলতে গেলে শেষ হয় না। তার ওই চোখ দুটোর দিকে তাকালে তাকে মনে হয় যত খুঁজি তিনি যেন আরো 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 অনেক অনেক গভীর, অনন্ত অনন্ত আকাশ গঙ্গা কিংবা গভীর কোনো সমুদ্র, তাকে যত খুঁজি তিনি যেন আরো গভীর। ঠাকুর বললেন, মা হওয়ার আগে উমার মতো নুট গুজিয়ে। উমা মা, আমার দুর্গা মা, 10 হাতে তিনি 10 দিক রক্ষা করে চলেন। অমন করে 10 দিক রক্ষা করে চলতে হয়। ঠাকুর একদিন আলোচনা প্রসঙ্গে এক দাদাকে বলছেন, হ্যাঁ রে, দেখতো অভিধানটা খুলে, ওই চতুর মানে কি? চতুর মানে আমরা সাধারণত জানি যে চতুর মানে চালাক, কারণ পুরুষ তিনি। ওই চতুর শব্দের অন্তর্নিহিত মানেকে তিনি খুঁজে বার করলেন। চতুর মানে হচ্ছে যিনি চারদিকে আল দিয়ে চলেন, যিনি চারদিকে খেয়াল রেখে চলেন। ঠাকুর প্রতিটি সত্তাকে, নারী পুরুষ প্রতিটি সত্তাকে ওরকম চারিদিকে খেয়াল রেখে চলতে বলছেন, চারিদিকে আল দিয়ে চলতে বলছেন। মা, মায়ের জন্ম তো ওই বনের পশু পাখিও দিয়ে থাকে, অথবা এই রাস্তার দুধারে যেসব স্ট্রিট কুকুর যারা আছে, কুকুর বিড়াল, তারাও কিন্তু মা হয়। আজকের আলোচ্য বিষয় নারীর সার্থকতা মাতৃত্বে। এই মাতৃত্ব ঠাকুরের কাছে এসে বুঝেছি মাতৃত্ব কেমন হতে হয়। যদি তিনি সুসন্তানের জননী হতে পারেন তবেই কিন্তু তার সেই সার্থকতা মাতৃত্বে। নইলে ওই ছোটবেলায় পড়েছিলাম না, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। যদি সুসন্তান না হয়ে যদি কুসন্তানের জন্ম আমরা দিয়ে থাকি, তাহলে ওই অন্ধকারের মধ্যে আমাদের জীবনটা হারিয়ে যায়। ঠাকুরের কাছে এসে বুঝেছি কেমন করে মা হতে হয়। আজকের সমাজের কথা আমার মা বলছিলেন যে চারিদিকে কেমন বিশৃঙ্খলা, নারী তাকে প্রতিদিন আজও লাঞ্ছিত হতে হচ্ছে। ওই মায়ের সীতাহরণ থেকে, দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা থেকে আজও নারীকে লাঞ্ছিত হতে হচ্ছে প্রতিদিন। আমাদের আলাদা করে বোঝাতে হচ্ছে, আমি জননী, আমায় তুমি লাঞ্ছিত করো না, আমি তোমার মা। আমাদের আলাদা করে বোঝাতে হচ্ছে কোন দুর্যোগ, কোন বিপর্যয় আমাদের সমাজের বুকে নেমে আসছে। তাই মা যে বলছিলেন অনুলোম বিবাহ, হ্যাঁ, সুসন্তান যে আমাদের মাতৃ সম্মেলনে যাই আমাদের পরিবেশন করতে বলুক না কেন, তাতে বিবাহের কথা বারংবার উঠে আসে। কেননা বিবাহ যদি ঠিক না হয় তবে কিন্তু সুসন্তানের জননী হওয়া যেতে পারে না। সুসন্তানের জননী আজও বিদ্যাসাগরের মতন ওই দামোদর নদী পার করে কজন সন্তান অমন মায়ের ডাকে ছুটে আসে বলুন তো? আজও একবার বিদায় দে মা, ঘুরে আসি, এ গান ভারতবাসীর প্রাণে প্রাণে বাজে। বিবেকানন্দের মতো সন্তান যে নাকি ভারতবর্ষের হিন্দু সমাজকে বিশ্বের বুকে তুলে ধরেছিলেন, অমন সন্তান আমরা কে না চাই বলুন তো? অমন সন্তান, ওই সব সন্তানদের পৃথিবীর বুকে ভারতবর্ষ যতদিন থাকবে, ওই কৃতি সন্তানদের মায়ের শ্রীচরণে ভারতবর্ষ মাথা নত করবে। নারী কেমন হতে হয়, মা কেমন হতে হয়, তার জ্বলন্ত জীবন্ত ভরন্ত উদাহরণ আমাদের মাতা মনমোহিনী। তাকে দেখলে, তার জীবন চরিত্র, তার পর্যবেক্ষণ করলে দেখা যায় তিনি কেমন নারী ছিলেন, কেমন মা ছিলেন। আসুন মাগো, আমাদের প্রচুর ঝড় ঝঞ্ঝা হয়েছে, তবুও তার মাঝে যে এমন মায়েরা আমরা এসে উপস্থিত হতে পারবো একথা ভাবতে পারিনি। আজও যে অনুষ্ঠানটা হতে পারছে এ আমাদের পরম সৌভাগ্য। তাই যাবার আগে বলে যাই, একথা বক্তৃতা দেওয়ার কথা নয়, আমরা কৃতি সন্তান তৈরি করি। সেই
পরম পিতার শ্রীচরণে এসে তিনি যে বিধান দিয়েছেন এ যুগে, সেই বিধি মাফিক চলে আমরা আগামী প্রজন্মকে আরও 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 তরে তার শ্রীচরণ তলে এনে দিতে পারি, এই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আসুন মাগো, তবেই আমাদের এই জন্ম সার্থক হবে, ধন্য হবে আমাদের এই জন্ম। সকলেই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।